আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? 1.5 বছর। তো একদিন নবী আমার মাসুদের কাছে রাত্রিবেলাতে শুয়ে আছে আর জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো, সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে, ভাই আমরা তো ময়দানে যাই বকরি নিয়ে, গরিব মানুষ, সকালে যাই সন্ধ্যায় আসি, আবার তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছেন, ভাই আমাকে নিয়ে যাবে না? বলে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না। বলছে, ভাই একটু বলো না আমার মাকে, যদি পাঠাই তো খুব ভালো হবে। ঠিক আছে, চেষ্টা করছি। তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। কি বলছেন? বলছেন, মা গো আমরা একটা কথা বলবো। মা বললো, কি কথা? বলছেন, মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, আমরা জঙ্গলে যাব মা, আমার ভাইকে নিয়ে যাব মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, আমি জিন্দেগিতে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে আমেনার সন্তান। যদি এ সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। বাচ্চা ছেলেরা নিজের ভাষায় বাবা মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, কি তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, মোহাম্মদের সাথে কারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদ ছাড়ে না। তো মা হালিমা মনে মনে বলছে, দাঁড়া তোদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবি না, বেটাকে নিয়ে যাবি। বলছে, হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন কোথায় রাখবি? না পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা হাসতে হাসতে বলছেন, মা রৌদ্র লাগবে না মা, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা হালিমাকে, কি বলছেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়ামা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলল, তোরা তো একটা প্রশ্নের উত্তর দিলি। মা হালিমা ভাবছেন এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে, হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা বুঝলাম। পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবে? মা হালিমা জানে জঙ্গলে তো আর খাওয়ার কিছু পাবে না, আর বেটাকে নিয়ে যাবে না। বলছে, তোরা কি খাওয়াবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন, মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। কি রেখেছিস রে বেটা? তখন বলছেন, মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন। খাবার লাগবে তাহলে খাবেন, না লাগলেও খেয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা
সাতার খিদমতে সবার তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছো বেটা যাও আমি ছুটি দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা আমার নবীকে ছুটি দিয়ে দিয়েছেন বাবা। আমার নবী যাচ্ছেন বাবা জঙ্গলে। বাবা গো যেমনই জঙ্গলে যাবা শুনলেন একটা মারাত্মক ঘটনা। আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন মাসুদ ভাবছেন আল্লাহ হয়তো আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরি ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে না মা গো আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এতক্ষণ বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বেটা তাড়াতাড়ি জঙ্গলে চল। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা। আর ওই দিকে বেরাদার শুনুন ঘটনা, যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। যেমনই লাইন ধরেছেন বন্ধুরা ওইদিকে মা হালিমা মাসুদ দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন মা চলে আসছে। মা যদি বাঘগুলা দেখে নাই ভয় পেয়ে যাবে। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছো মা অতি সত্য কথা মা, তবে একটা কথা বলে দি মা ওই বাঘগুলা মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা একটা একটা করে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা আমার কদমে চুমা দিয়েছিল। তো মা হালিমা মনে মনে বুঝে গেল এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত বাঘ জীবনে ছাড়ে। আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো ছাড়বে ভাই? এদিকে মুখ করে পায়খানা করছেন, ঘুরে যদি পিছনে বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কে কোনটা ভাগবে ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা কি বলে ভাবছেন যে এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, না হলে একটা জঙ্গলের বাঘ কি করে ছাড়ে না, আর জিন্দেগিতে পাঠাবো না না। এই বলে তো আর পাঠাই না। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘগুলা তো 6 মাস আগে দেখেছে, নবীকে যে একবার দেখবে বারবার দেখার ইচ্ছা জাগবে। জাগবে কি জাগবে না ভাই? ভাই তো বাঘগুলা আলোচনা করছে, মিটিং বসেছে। হারে মা হালিমার তো নবীকে কোনোদিন জঙ্গলে পাঠাই না আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলে এখন আজ কর আমরা হার মারিয়া যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চল। এই তো একটা দল বেঁধে বাঘগুলা যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে,
কার ঠোঁট টেঁড়াবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুঠে পড়বে। ঠিকই তো কথা। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা তাই করা হইল। বাঘের সর্দার ক্রিয়েম নিবানা হইল। এবার ঠিক সবাই মেনে গেল। তারপরে দিন ওই বাঘগুলা সুযোগ খুঁজে আছে কখন হালিমার বেটা বকরি নিয়ে আসবে। বাবা গো, যেমনই তারপরের দিন মা হালিমার বেটা বেটি যেমনই বকরি নিয়ে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। মা শুধু এবার কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব বরবাদ হয়ে গেল, মা সব শেষ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছে না মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে বাঘ গুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়ে গেল মা, হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে, বকরি গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মা আমি তো পালিয়ে এসছি, যাক বেটা বকরি গেছে যাক। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। আচ্ছা বলুন তো ভাই, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মিজাজ ভালো নেই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো, একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো ওই বাঘ বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে জঙ্গলে যেতেই হবে। বলছেন মা গো, আমাকে পাঠিয়ে দেখো মা, আমি কথা দিলাম মা আমার জঙ্গলে কিছু হবে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা বলছেন দেখ বেটা, যাবি যা, তবে একটু সাবধানে। তবে বেটা শোনো, দূর থেকে যদি দেখবে বাঘ চলে আসে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছে ঠিক আছে মা, আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর একটা কথা বলছেন মা গো, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে বাড়ি ফিরবো না। মা হালিমা বলছে একটু সাবধানে যেও বেটা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন। আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? কাউরি সাহস আছে? হ্যাঁ, জিন্দেগিতে পারা মুশকিল আছে। বাঘ তো কি বলে মাংস খাবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খেবে, কেউ যেতে পারবে না। কিন্তু আমার নবী যাচ্ছেন বাবা বকরি আনতে। কবি লিখেছেন, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমেরা দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন। মনে হয়েছে আপনাদের সুবহানাল্লাহ বলা দেখে ভাবছি যে আপনারা অর্ধেকটা ঘুমিয়ে গেছে।
হ্যাঁ, এইরকম মাহফিল তো হয় না ভাই। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, বক্তারও ব্যাটারি একটু চার্জ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এ তো হয়ে গেল মোটামুটি। কটা বাজে হয়ে গেল? আর 12টা 12:30 হয়ে গেল। তা আধা ঘন্টা থাকতে হবে ভাই। আমার টাইমই ছিল 1টা পর্যন্ত, দেখতে দেখতে 1টা হয়ে গেল মনে হচ্ছে। বেরাদার বন্ধুগণ, বুঝাই গেল না 1টা বাজতে চললো ভাই। তবে কবি লিখেছেন, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরা দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বলে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন বাবা? কোথায় যাচ্ছেন? বকরি আনতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আমার নবী পাক যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, এ বাঘেরা আমার মায়ের বকরি কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বকরি গুলা আছে, তবে ইয়া রাসূলুল্লাহ বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি। আমার নবী বলল, বকরি গুলাকে নিয়ে আসো। ও যুবক বন্ধুরা, বাঘগুলা জঙ্গলে গেল আর বকরি গুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। যেমন লাগিয়েছেন বাবা, যত বাঘগুলা ছিল আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘগুলা চলে গেল আর আমার নবী মুস্তাফা ওই বকরি গুলাকে নিয়া মা হালিমার সামনে হাজির হলো। মা হালিমা যেমনই বকরি গুলা দেখা আর ব্রেন ঠিক থাকবে, আহারে জানি না আল্লাহ তুমি সন্তান কি দিয়েছো, বেটাকে বাঘে ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না, না এই বেটাকে আর পাঠাবো না। তবে ভাই একটা কথা, মা হালিমা আমার নবীর পালনহার করেনি, বরঞ্চ আমার নবী মা হালিমার পালনহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে, লাভ হবে। তো মা হালিমার লাভ হয়েছিল লস হয়েছিল? মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো। তো ভাই আজকাল আমাদেরই সমাজে কেউ যদি বড় লোক হয় তো আশেপাশের কিছু লোক এমন এমন দোয়া করবে, এই কখন ছোট লোক হইবে। আছে না এরকম? কখন ওকে ছোট লোক বানাবো। তো মা হালিমা যখন বড় হতে লাগলো তো আশেপাশের মেয়েগুলা চিন্তা করছে, হারে
এই সন্তানটা যখন থেকে হালিমার বাড়িতে এসেছে তো সেই দিন থেকে হালিমা বড় হতে লাগলো, উন্নতি হতে লাগলো। কি করা যাবে, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না, এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবর নেওয়া যায়নি, একটু খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিচ্ছে, ও বেটা যা তোর ভাতিজার একটু খবর নিয়ে আয়। তো হযরতে আব্বাস হাতে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, মা হালিমার গ্রামে পৌঁছে গেলেন। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? হিয়ামনি মেয়েকে জিজ্ঞাস করছে গো, ওই মেয়েটাও হইল মাইমুনা কুটনি। খালা কাহুর নাম থাকলে রাগিয়েন না, এমনি বলছি। তো ভাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা তাল মিলিয়েছিল যে ছেলেটাকে ভাগাবো কি করে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ গরম হয়ে আছে, ই বলছে যে হালিমার সঙ্গে কিসের দরকার? হযরত আব্বাস ভাবছে আর কি হয়েছে রে বাবা, জিন ভূতে ধরেছে নাকি? বলে আরে বলিও না, আমার একটা ভাতিজা আছে হালিমার বাড়িতে, তাই দেখ